নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো আজকে চলে এসেছি অনেকদিন পর একটা নতুন কন্টেন্ট নিয়ে আর একটা নতুন শোরুমে আপনাদের নিয়ে চলে এসেছি। তো আমি চলে এসেছি ইভি গ্যালারি, যেটা গড়িয়ার খুবই কাছে রয়েছে। আর ইচ এন্ড এভরি ডিটেলস জানবো। তবে আজকে যে ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো সেটা ইউটিউবেও ফার্স্ট টাইম হচ্ছে আমার যতদূর মনে হয়। আর মোটামুটি মার্কেটে এই ব্র্যান্ডটার সম্বন্ধে আপনারা খুব একটা জানেন না। তো একটা গাড়ি দেখবো, কী প্রাইসে জানবো, আর এখানে যে দাদা আছে দাদার থেকেই জানবো যে কীভাবে আসবেন আর কী প্রাইস রয়েছে, কী সামনে যেহেতু রথযাত্রারও আছে, কী অফার পেতে চলেছেন। তো ইচ এন্ড এভরি ডিটেলস জানবো। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো চলে এসেছি ইভি গ্যালারি, আর এখানে দীপদা আছে। দীপদা কেমন আছো বলো? খুব ভালো আছি অরূপ, তো তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো আমাদের ফার্স্ট টাইম কলকাতা বাজারে, ফার্স্ট টাইম তাই তো? একদম কলকাতা বাজারে তোমাদের সামনে প্রথম নিয়ে এসেছি নতুন কিছু গাড়ির রেঞ্জ। মার্কেটে মানে রনফ্ল্যান্ট, ইয়াকুজা এগুলো সব নতুন ব্র্যান্ড, সবই কম বেশি সবাই জানে। তো আজকে একটা দুর্দান্ত ব্র্যান্ড দেখাবো, আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা নেই। তো ফার্স্টে দিতে অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করো, তারপরে গাড়িতে আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা রামগড় এরিয়া, গড়িয়া সারাউন্ডিং, সাউথ কলকাতা। আমাদের একদিকে রামগড় মোড়, যারা বাঘাযতীন বা গড়িয়ার দিক থেকে আসবে তারা রামগড় মোড়ে নেমে 2 মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স। আর বাদিক থেকে হচ্ছে আনন্দ আশ্রম মোড়, যেখান থেকে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে 5 মিনিটস এর ডিস্টেন্স। মানে টালিগঞ্জের সাইড থেকে যদি কেউ আসে, রানীকুটি সার্টিফিকেট দিক দিয়ে আপনারা আনন্দ আশ্রমে নেমে 5 মিনিটস এর ডিস্টেন্সে এখানে পৌঁছে যাবে। আর বাই ট্রেনে যারা আসতে চায় গড়িয়া নামতে হবে। বাই ট্রেনে গড়িয়া স্টেশন থেকে নেমে তারপরে আসতে পারে, যাদবপুর থেকে নেমে আসতে পারে, সব দিক থেকে মানে সব দিক থেকে ওয়েল কানেক্টেড আর কি। আর একদম মেইন রোডের উপরেই যেহেতু শোরুমটা রয়েছে, তো সব দিক থেকে ইজিলি অটো বা গাড়ি করে আসতে পারবে, সবকিছুতে अवेलेबल। আর এছাড়া হচ্ছে জিপিএস এর লোকেশন তো আছে, জিপিএস এর লোকেশন দিয়ে দেবো। এছাড়া আমাদের যদি কারো অসুবিধা হয় ফোনের নম্বরে গাইড করে দেবো আমরা। স্ক্রিনে ফোন নাম্বার চলছে, একবার যোগাযোগ করে নিন, ইজিলি গাইড পেয়ে যাবেন। একদম একদম। তো আজকে তাহলে শুরু করব। আজকে ফার্স্ট টাইম বলো যে ইএমআই ফ্যাসিলিটি তো নিশ্চয়ই আছে। আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে, বাজাজ ফিনসার্ভ, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এদের সঙ্গে আমাদের অলরেডি টাই আপ আছে। আচ্ছা, আরো আমরা একটা দুটো কোম্পানির সঙ্গে টাই আপ করার চেষ্টা করছি, তো ফিনান্স ইজিলি হয়ে যাবে, ইজিলি अवेलेबल হয়ে যাবে। তো বেশি দেরি করব না, সবার জন্য নতুন গাড়ির কিছু মডেল নিয়ে এসেছি। তো একটা করে ঝলক ফার্স্টে দেখিয়ে দিই। তো ফার্স্টে এটা কোন মডেল আছে একটু বলে দাও। এটা হচ্ছে আমাদের প্রথমে ব্র্যান্ডটা বলে দিই, ইরাহি। ইরাহি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইরাহি রকেট। আচ্ছা, ইরাহি কি একদম নতুন ব্র্যান্ড? আমাদের ইরাহি কিন্তু কলকাতার একটা পুরনো ব্র্যান্ড, ঠিক আছে, কিন্তু নতুন কিছু মডেলস নিয়ে এসেছে। তো এটা ট্রাস্টেড মডেল এবং প্রচুর বাজারে কলকাতা শহরে প্রচুর ইরাহির গাড়ি পাবেন, চলে একদম, ঠিক আছে। খুব নতুন মডেল কোম্পানি এটা নয় একদম। ইভেন আমিও অনেক গাড়ি দেখেছি, আমরাও অনেক, মানে আমি যেহেতু ভিডিও করি, আমি অনেক গাড়ি দেখেছি ইরাহি, কিন্তু আমি আজ পর্যন্ত কোনদিন শোরুম পাইনি যে ইরাহি। তো ফার্স্ট টাইম আমরা পেয়েছি ইভি গ্যালারি, তাই তো? রাইট, একদম। তো কলকাতা কি একটাই আছে তোমার এখানে? না না, কলকাতাতে আরো 2-4 জায়গায় আছে, বাট আমাদের শোরুম আরো কয়েকটা ওপেনিং হওয়ার চলছে। আমাদের কিছু টাই আপ পার্টনার্স রয়েছে, তাদের শোরুম রয়েছে, বাট আমাদের নিজস্ব শোরুমও আরো 2-4টে আমরা চারদিকে ওপেন করার চেষ্টা করছি। উইদিন ডাউন দ্য লাইন 3 মান্থসে আরো 3টে ব্রাঞ্চ সবাই কাছে নিয়ে আসবে, হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমাদের মানে ভিউয়ার্সরা এটাও জানতে চায় যে এই গাড়িগুলো কি মেড ইন ইন্ডিয়া নাকি আউটসোর্স? দেখুন, একদম টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমাদের এইখানকার যে বেসিক স্পেয়ার পার্টস কিছু চায়না থেকে ইম্পোর্টেড হয়, বাকি পুরোটাই কলকাতায় অ্যাসেম্বলড। আচ্ছা, কলকাতার একদম খাঁটি কলকাতার কোম্পানি। তো এই স্পেয়ার পার্টস বা আফটার সেল সার্ভিস নিয়ে একদম, এটাই হচ্ছে আমার বেসিক কোশ্চেন ছিল। কারণ গাড়ির যদি কোনো বডি পার্টস চেঞ্জ করতে হয় তাহলে কলকাতা এখানে পাবে, কারণ কলকাতাতেই কোম্পানি পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট। এক্স্যাক্টলি, মানে ডে টু ডে পেয়ে যায় বা নেক্সট ডে পেয়ে যাবে, সবকিছু আপ। চলো, তো আমরা তাহলে ফার্স্ট মডেল আমরা শুরু করবো। এইটা একদম দুর্দান্ত লুকসে রয়েছে। এটা কি মডেল আছে? এটা ইরাহি রকেট মডেল। এটাতে দেখো ডিস্ক ব্রেক আছে সামনে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস আমি বলতে চাই, মানে কিছু মনে করো না, এই যে গাড়িগুলো রয়েছে এ তো সেম মডেলে আরো গাড়ি আছে, প্রচুর একই রকম দেখতে গাড়ি পাবে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এক্স্যাক্টলি, ডিফারেন্সটা লোককে বুঝতে হবে। ডিফারেন্সটা হচ্ছে বিল্ড কোয়ালিটিতে। আচ্ছা, এই যে প্লাস্টিকের যে বডি, ফাইবার যে বডির কোয়ালিটি, এর যে মেটেরিয়াল, এর যে দানাগুলো থাকে, এটাতেই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এর যে কত গেজের মোটা, এই যত ফাইবার গেজ মোটা হবে তত এর বিল্ড কোয়ালিটি হলো। আজকে লোক একটা গাড়ি কিনবে, 5 বছর চালাবে, যদি প্ল্যান করে তাকে তো গাড়িটা সাপোর্ট করতে হবে। এক্স্যাক্টলি। তো সের জন্য কিন্তু বাড়ির বিল্ড কোয়ালিটি ভালো না হলে কিন্তু সাপোর্ট করবে না। তাছাড়া ফ্রেম কোয়ালিটিও আছে, ফ্রেম কোয়ালিটি, চেসিস, এভরিথিং। এবং ব্যাটারিটা খুব বড় পার্ট। ইরাহির একটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ওরা এমন একটা কোম্পানি, ওদের কিন্তু নিজেরা কোনো ব্র্যান্ডেড ব্যাটারি দিয়ে আনছে না। ওরা কলকাতার যাদের ব্র্যান্ডেড কোম্পানি আছে, আমরা অনেকেরই নাম জানি, অ্যাডভান্টেজ, এদেরই ব্যাটারি কিন্তু এরা ইউজ করে। গোল্ড বি, এদের সবার ব্যাটারি এরা ইউজ করে, মানে যাতে হ্যাসেল ফ্রি মানুষ দিনের মধ্যে কাস্টমার সার্ভিস পাবে।
2 দিনের মধ্যে পেয়ে যাবে। আরো দূরের কোনো কোম্পানির ব্যাটারি নয় বা এদেরই কোনো বাইরে থেকে ইম্পোর্টেড ব্যাটারি নয়, যার জন্য আমাকে 10 দিন 15 দিন 1 মাস ওয়েট করতে হবে। তো এটা তাহলে বলছো যে সেম মডেল হতে পারে কিন্তু বিল্ড কোয়ালিটি ডিফারেন্স আছে। এসে আমরা সবাই তোমার চ্যানেলের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো সমস্ত ভিউয়ার্সদের, তারা আসুন আমাদের শোরুমে, এসে গাড়ি টেস্ট ড্রাইভ করুন। মানে মার্কেটের গাড়িগুলো টেস্ট ড্রাইভ করুন, এটাও টেস্ট ড্রাইভ করুন, তাহলেই ডিফারেন্সটা বোঝা যাবে। এক্স্যাক্টলি, আপনি যখন গাড়িতে বসবেন, গাড়ির যখন কোয়ালিটি ধরবেন, তখন বুঝতে পারবেন। আমরা বাইরে থেকে অনেকেই দেখতে এক লাগে, একদম একদম একদম, ভিতরের জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ডিফারেন্স তো কিছু নিশ্চয়ই আছে। তো আমরা প্রাইসে আসবো পরে, আগে গাড়ি ফিচার্স দেখিয়ে দিই। তো ডিআরএল আছে, সামনে একটা ডিআরএল রয়েছে, এখানে একটা নিচের দিকে ডিআরএল, দুটো হেডলাইট। আর এটাতে ইন্টারেস্টিং হচ্ছে 12 ইঞ্চি হুইল রয়েছে, তাই তো? একদম, মার্কেটে যেগুলো আছে সেগুলো 10 ইঞ্চি 10 ইঞ্চি হুইল রয়েছে, এটাতে 12 ইঞ্চি হুইল আছে। সবাই জানি মাইলেজটা বেশি হয়ে যাবে। একদম। আর ডিস্ক ব্রেক আছে পিছনে ড্রাম ব্রেক, নরমাল ড্রাম ব্রেক আছে, নরমাল ড্রাম ব্রেক। তো ফিচার্স তো কম বেশি সবই সেমই থাকে। তাও একটু বলে দিই, যেহেতু নতুন ব্র্যান্ড, যেহেতু তো রিভার্স মোড, হ্যাজার লাইট, হর্ন দিয়েছে, সাইড ইন্ডিকেটর, আপার ডিপার, ক্রুজ কন্ট্রোল দিয়েছে, রিপেয়ার মোড 1 2 3, হেডলাইট সুইচ, আর নরমাল টিএফটি ডিসপ্লে যেরকম থাকে সেম রয়েছে। তো নরমাল দুটো কি আছে, একটা নরমাল রিমোট, একটা নরমাল কি, ইউএসবি সকেট। এর একটু বুট স্পেস দেখিয়ে দিতে বলবে। এটা বুট স্পেসটা দেখুন, বুট স্পেস স্ট্যান্ডার্ড বুট স্পেস, ছোট হেলমেট থেকে শুরু করে নরমাল সাফিশিয়েন্ট বুট স্পেস রয়েছে। এবং যদি কেউ লিথিয়াম নেয়, লিথিয়ামও ডিটাচেবল লিথিয়াম ইউজ করতে পারবে, সেটা যার যেরকম রিকোয়ারমেন্ট করা যাবে, সেরকম করতে পারবে। চলো, এটা গেল ফার্স্ট মডেল ইরাহি রকেট। তো রকেটের স্পিড কত আছে? রকেটের স্পিড মোটামুটি 50 to 60 অবধি সাপোর্ট। তো আমরা ফার্স্ট মোডে আমি জাস্ট স্পিডটা দেখিয়ে দিতে বলবো। আমাদের এগুলো অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী আমরা স্পিড কন্ট্রোল করে রাখা রয়েছে, যেহেতু এগুলো সব নন রেজিস্টার্ড ভেহিকল। আর আমরা সবাই জানি নন রেজিস্টার্ড ভেহিকলে আমরা হাই স্পিড শো করতে পারি না। মানে 25 যাবে, তাই তো? 25 যাবে। এবার সেটা অন দ্য টেবিল বসলে সেটা আমরা কিছু একটা করা যাবে, আমরা দেখে দেবো স্পিড। আর হচ্ছে আরো কিছু তথ্য জানতে গেলে ফোন করতে হবে, ফোন অবশ্যই করবেন। তো চলো এবার তাহলে প্রাইসে চলে আসি। আর কি ব্যাটারি দিয়ে কত প্রাইস হচ্ছে? প্রাইস আমাদের এগুলোতে 2-3টে করে ভেরিয়েন্টস সবকটাতে আছে। তো আমাদের এই গাড়িটা 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কেউ নেয়, এটার দাম 51,000। আচ্ছা, ঠিক আছে। অফারটা আমি পরে বলবো। আচ্ছা, অফার পরে শুনবো। তাহলে এটা আমাদের 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে এটা মাইলেজ মোটামুটি 50 থেকে 55 মাইলেজ স্ট্যান্ডার্ড পাবে। ইউজ হয় গাড়ি, তাদের জন্য খুব ভালো। তো এটার প্রাইস হচ্ছে 51,000। আর আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে গ্রাফিন ব্যাটারি দিয়ে। আগেরটা বললাম লেড অ্যাসিড, এটা বলছি গ্রাফিন ব্যাটারি, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। 32 মানে মাইলেজ প্রায় 100 কাছাকাছি পেয়ে যাবে। মানে 90 to 100 পেয়ে যাবে, 90 to 100 পেয়ে যাবে। এইটার রেঞ্জ আসবে মোটামুটি 57,000 এর মতো। 57,000 মানে একটা 51, একটা 57। ওকে, তো আমরা অফারে পরে আসছি। চলো, এটা গেল আমাদের ফার্স্ট মডেল। সেকেন্ড মডেল আমরা, এটা সবথেকে ইন্টারেস্টিং মডেল, এটাতে পরে আসবো। আগে কমন মডেলগুলো দেখিয়ে দিই। মডেলটাকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ইরাহি মডেল রয়েছে। হ্যাঁ, ইরাহি স্যামসাং। এই মডেলটার নাম ইরাহি স্যামসাং। এটারও স্ট্যান্ডার্ড দুটোই এলইডি লাইট রয়েছে, এলইডি সামনে হেডলাইট রয়েছে, ফিচারস ওয়াইজ সবই একই। ডিসপ্লে ইউনিট আছে, দুটো চাকাই 12 ইঞ্চি। ঠিক আছে। এটা কিন্তু মার্কেটে আমরা একটা খুব নতুন জিনিস দেখছি, যে সামনেরটা 12 পিছনেরটা 10। এক্স্যাক্টলি, এটা খুবই একটা মানে ক্রিটিক্যাল জিনিস আর কি, চালাতে খুবই কিন্তু গাড়ির ব্যালেন্স না হবে, সমস্যা হবে। তো সেই জন্য আমাদের কিন্তু এরকম কোনো কিছু নেই, দুটোই 12 ইঞ্চির চাকা, ডিস্ক ব্রেক সামনেরটায়, পিছনেরটা ড্রাম ব্রেক। ঠিক আছে, খুবই কমন মডেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইরাহির কোয়ালিটি গাড়ির যারা আসবে, এসে আমি বাইরে ভিডিও থেকে সবাইকে দেখে যতই আমি আওয়াজ শোনাই আর কিছু বুঝবেন না, একদম বুঝবেন না। এসে চালিয়ে দেখুন, টেস্ট ড্রাইভ করুন, তাহলে বুঝতে পারবেন। তো চলো, এটাও তোমার ফ্যামিলি অ্যাকচুয়ালি ইলেকট্রিক স্কুটার। হ্যাঁ, ফ্যামিলি স্কুটার, ডুয়েল টোন সিট কভার রয়েছে, সঙ্গে স্ট্যান্ডার্ড বুট স্পেস রয়েছে। ঠিক আছে, এভরিথিং ইজ স্ট্যান্ডার্ড। প্রাইসটা কি হবে? স্ট্যান্ডার্ড প্রাইস। এবং আরেকটা জিনিস বলে দিই, সব গাড়িগুলোতে কিন্তু টিভিএস বা জেকে টায়ার। আচ্ছা, টিভিএস এর টায়ার লাগানো আছে। টিভিএস এর টায়ার লাগানো আছে, কোনো লোকাল ব্র্যান্ডের নয়। লোকাল না, মানে সবকিছু যেহেতু ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ড ভ্যালু আছে আর কি। কারণ বাজারে কিন্তু সেম মডেল দেখতে অনেক কম প্রাইসেও পাওয়া যায়, তো প্রাইস যে চেঞ্জেস হয়ে যাচ্ছে তা কিন্তু অনেক কিছুর উপরে। বডির বিল্ড কোয়ালিটি দেখো, এখানে ক্রোম ফিনিশ করা রয়েছে। এক্স্যাক্টলি, মিররগুলোতে ক্রোম ফিনিশ আছে। এটাও একটা, এটা দেখা যায় না সচরাচর, কিন্তু সচরাচর দেখতে পাবে না। তারপরে তোমার চাকা, যদি আমি একটা লোকাল টায়ারস দিই, তার লঞ্জিভিটি বেশি হবে না, এখানে ব্র্যান্ডেড টায়ারস রয়েছে। টিভিএস এর টায়ার মানে বহুদিন চলে যাবে, টিউবলেস টায়ার যেহেতু কোনো প্রবলেমই নেই। একদম।
তো প্রাইসটা এবার শেয়ার করে দাও প্রাইসটা। এইটা স্ট্যান্ডার্ড প্রাইস 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে আছে, ঠিক আছে। এইটা স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে তোমার 62,000, 62,000 টাকা। 62,000 এটা স্ট্যান্ডার্ড প্রাইস, একদম স্ট্যান্ডার্ড প্রাইস, মানে এটা মার্কেট প্রাইস 62, তাই তো? হ্যাঁ। এছাড়াও আমাদের কাছে মাইলেজটা একটু শেয়ার করে দাও। মাইলেজ 60 ভোল্টে মোটামুটি 70-75 মাইলেজ স্ট্যান্ডার্ডে পাবি, স্ট্যান্ডার্ডে পেয়ে যাবে। এছাড়া আরেকটা ভেরিয়েন্ট আছে গ্রাফিন ব্যাটারি দিয়ে, আগেরটা লেড অ্যাসিড দিয়ে বললাম, আর এটা হচ্ছে গ্রাফিন ব্যাটারি 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, মানে সেক্ষেত্রে মাইলেজ তো 100 90 থেকে 100 এর উপরে 90 to 100 পেয়ে যাবে, ঠিক আছে। সেইটাতে মোটামুটি 68,000 এর মতো এটা রেঞ্জ আছে, 68,000 মতো রেঞ্জ, মানে প্রাইসটা রয়েছে আর কি 68। অফারটা লাস্টে আসছে। হ্যাঁ, এইগুলো আমি যেটা বলছি সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস এখন, যেটাতে আমাদের বিক্রি হচ্ছে। স্পেশাল সামনে রথযাত্রা, জগন্নাথ দেবকে স্মরণ করে আমরা কিছু একটা অফার দিয়ে দেবো, সেটা বেশ ভালোই অফার দেওয়া হবে, আশা করি সবার পছন্দ হবে, এবং যে প্রাইস তাতে দাঁড়াবে তাতে কাউকে ফিরতে হবে না, কারণ আমাদের একটা মন্ত্র আছে, ইভি গ্যালারি একটা জিনিস মেনটেন করে, আচ্ছা, সঠিক মান ন্যায্য দাম। সঠিক মান ন্যায্য দাম। আর এমনি প্রাইস গুলো যথেষ্ট নরমাল প্রাইসই তো, একদম ঠিকঠাকই প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস। মার্কেটে অনেকেই এখন অফারে ছড়াছড়ি, কিন্তু তাদের দেখবেন আমরা যে প্রাইস বলছি অফার দিয়ে তার থেকে কম প্রাইসই হবে, বেশি হবে না। তারপরে আমরা যে এক্সট্রা অফার দেবো সেটা তাদের জন্য টপিং হচ্ছে, টপিং একদম আইসক্রিমের উপরে। তো যে জন্য আজকে মেইনলি আসা, এই গাড়িগুলো তো খুবই কমন মডেল, জাস্ট প্রাইসটা জানা ছিল। মেইনলি যেটার জন্য আসা সেটা হচ্ছে এইটা, এটা আমাদের স্টার মডেল, বাজ, ইরাহি বাজ। এই গাড়িগুলো কমন, কিন্তু দিস ইজ ভেরি আনকমন। একদম 12 ইঞ্চি হুইল রয়েছে, ডিস্ক ব্রেক আছে, 12 ইঞ্চি দুটো চাকাতেই ডিস্ক আছে। আচ্ছা, দুটো চাকাতেই ডিস্ক রয়েছে, দুটোই ডিস্ক আছে, দুটোতেই অ্যালয় হুইল। সবথেকে এই গাড়িটার স্পেশালিটি হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। আচ্ছা, আমি আরো একটা জিনিস বিল্ড কোয়ালিটি যেটা আমার চোখে সবথেকে বেশি লাগছে, সেটা হচ্ছে এই পোরশনটা, মানে লোড ক্যারিয়ারের জন্য গাড়িটা একদম দুর্দান্ত। দুর্দান্ত, মোটামুটি লোড ক্যাপাসিটি 250 কিলো, 200 কিলো তো স্ট্যান্ডার্ড এমনিই যায়, 200 থেকে 250 কিলো চলে যাবে আরামসে, অসুবিধা হবে একদম। তো গাড়ির ওভারঅল লুক যদি বলি, খুব সুন্দর লুকসে রয়েছে। আর এগুলো তো সব নন রেজিস্টার্ড, তাই তো? এগুলো সব নন রেজিস্টার্ড, ইরাহির যে কটা আছে সবই নন রেজিস্টার্ড মডেল, তো কোনো লাইসেন্স তো লাগছেই না। আর এটা সাসপেনশন কোয়ালিটিও যথেষ্ট ভালো, একদম। দেখো তুমি সাসপেনশনটা দেখতে পাবে কত বড়। অন্যান্য গাড়ি আমি যদি দেখাই, জাস্ট ডিফারেন্স দেখাই, এটাতে পাতলা সাসপেনশন, এটা মোটা সাসপেনশন, হাইড্রোলিক সাসপেনশন সবকটা, এবং অনেক ঠিক সাসপেনশন। বা টেল লাইটও ভালো রয়েছে। তো একটু ফিচার্স দেখিয়ে দিই, ফিচার্স কি রয়েছে? ফিচার্স স্ট্যান্ডার্ড সবই, হ্যাজার্ড মোড, স্কুট কন্ট্রোল, রিপেয়ার বাটন, বাকি তোমার আপার ডিপার, সাইড ইন্ডিকেটর রয়েছে, হর্ন তো আছে, ইন্ডিকেটর, এভরিথিং, হ্যাজার্ড লাইটও আছে, হ্যাজার্ড লাইট, ইউএসবি চার্জিং, আর নরমাল দুটো কি রয়েছে, একটা নরমাল কি, দুটো রিমোট কি, আর দুটো নরমাল কি। ইলেকট্রিক স্কুটার হতে পারে, বাট নরমাল স্কুটারে যেরকম কি কোয়ালিটি থাকে সেরকম কি কোয়ালিটি এটাতে রয়েছে। এবং এটাতে আমরা সবাই জানি এই রিমোটের অনেকগুলো ফাংশনস থাকে, একটা হচ্ছে কিলেস এন্ট্রি আছে, এছাড়া সিকিউরিটি অ্যালার্ম, অ্যান্টি থেফট অ্যালার্ম, সেটা তো আছে, সব গাড়িতেই অ্যান্টি থেফট অ্যালার্ম লাগানো আছে। আর একটু বুট স্পেসটাও তাহলে দেখিনি, বুট স্পেসটাও কিন্তু মোর দ্যান স্ট্যান্ডার্ড। ও ওয়াও, মানে একটা হেলমেট আরামসে গাড়ি। এবং এদের দেখো ফিনিশ বিল্ড, হ্যাঁ ঠিক আছে, প্রতিটা জিনিস ফিনিশ বিল্ড এটাতে। আর এখানে বাজে ব্যাজিং করা আছে। আর এইখানে পা রাখার জন্য আমি আরো একটা জিনিস দেখাই, হ্যাঁ, ইরাহির গাড়িগুলোতে নরমাল গাড়িতে এই পোরশনটা থাকে না, মানে আমরা যখন পা রাখি, আমি পরে দেখাবো, কিন্তু ইরাহিতে প্রত্যেকটাতে পাটা যাতে স্লিপ করে বেরিয়ে না যায়, এইটা আছে। আর এই মডেলটাতে তো তোমার আবার এক্সট্রা, মানে পিলিয়নের জন্য এক্সট্রা ফুট রেস্টও দেওয়া আছে, রাইট। বাহ, এটা নতুন জিনিস দেখতে পাচ্ছি আমি। তো চলো এবারে চলে আসি, আচ্ছা সামনে থেকেও দেখিয়ে দিই, সামনে থেকে হচ্ছে ডিআরএল জ্বলছে। হ্যাঁ, ডিআরএল এর তোমাকে একটা নতুন জিনিস দেখাই, দেখো এই লাইটটা আমি একবার বন্ধ করে অন করলাম, দেখো মানে ডিআরএলটা মানে চেঞ্জিং টাইপের আছে, চেঞ্জিং। আর সাইড ইন্ডিকেটর গুলো একদম দারুণ দিয়েছে নিচের দিকে। বাহ, ওভারঅল গাড়ি কোয়ালিটি খুবই ভালো। এবং এটা সবথেকে বড় ব্যাপার, ডিআরএল আছে নিচে। বাহ, এবং এটাতে তুমি দেখো এর যে বিল্ড কোয়ালিটি, হ্যাঁ, তুমি এটা দেখলেই বুঝতে পারবে। সেটা আমি মানে মোটামুটি যাদের হাইট 6 ফুটের 7 ফুটের উপরে যাদের হাইট আছে, মানে যারা আইডিয়াল গাড়ি আর কি, আইডিয়াল যারা বুলেট চালাতে অভ্যস্ত, কিন্তু তাদের একটা যদি ইভি শক থাকে তাদেরকে দেখাবে, তাকে তো মানে 7 ফুটের মানে 6 ফুটের লুককে তো আর এইরকম একটা স্ট্যান্ডার্ড আমাদের মতো সবার হাইট যারা 5.5 ফিট 5 ফিট 8 ইঞ্চি তাদের জন্য স্ট্যান্ডার্ড। কিন্তু যারা একটু বুলেট চালাতে অভ্যস্ত, দেখুন শর্ট হাইটরা বুলেট চালায় না তা নয়, একদম শর্ট হাইট, কিন্তু যারা পছন্দ যে আমি একটু হেভি গাড়ি চালাবো, কারণ এই গাড়িটার যা ব্যালেন্স, যা রোড গ্রিপ,
যখন চালাবে তাহলে বুঝতে পারবে। আর রোড প্রেজেন্সও যথেষ্ট ভালো, রোড প্রেজেন্সও যথেষ্ট। আর এটাতে কটা কালার অপশন কটা আছে? 3টে কালার অপশন আছে, আচ্ছা, গ্রিন, ব্লু, মারুন। আপাতত একটা কালার এখানে দেখাচ্ছি, আপাতত একটা কালার আছে, বাকি সবকটা কালারই ওয়্যারহাউসে রয়েছে। আমরা সবকটা ফোন করুন, ফোন করলে পেয়ে যাবেন, ক্যাটালগ পেয়ে যাবেন। এটাতেও 2-3টে কালার अवेलेबल, এটাতেও 2-3টে কালার अवेलेबल, সবকটা মডেলই 2-3টে করে কালার अवेलेबल। এবার প্রাইসে চলে আসি। চলো এবার প্রাইসে আসি, কারণ প্রাইসের জন্য অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছে, আর অনেকে প্রাইস বলতে চায় না। তো ইভি গ্যালারি সব প্রাইস শেয়ার করে দেবে। আমরাও প্রাইস বলতে চাইছিলাম না, কারণ সমস্যা কি, প্রাইস বললে লোক প্রাইসটা সবসময় ঠিক মতো বুঝে ওঠেন না আর গুলিয়ে ফেলেন। এর প্রাইস ওখানে, ওর প্রাইস আর এখানে, তারপরেই একটা মনোমালিন্য সৃষ্টি হয়। কিন্তু তাছাড়াও কিন্তু সেটা না বলতে গিয়ে আবার অনেক কাস্টমার বলছে প্রাইসটা বলেই দিন। আমরা একদম স্টার্টিং প্রাইসটা বলবো, মানে ভিডিওগুলোতে আমি যেটা বলেছি তাতে অনেকেই বলছে প্রাইসটা একটু বললে ভালো হয়। তো আমরা এবার প্রাইস ডিসক্লোজ করি। ব্যাপারটা হচ্ছে মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আমি একটা দোকানে যাচ্ছি, এক্স্যাক্টলি আমি ওটাই বলছি, যে আমি পকেটে 50,000 টাকা নিয়ে এলাম, এসে দেখছি গাড়িটা 7,500 টাকা দাম। তো ব্যাপারটা একটা মানে একদম ঠিকঠাক ম্যাচ করে না আর কি। চলো প্রাইসে চলে আসি। তো আমরা এই গাড়িটাতে অনেকগুলো সব গাড়ির মতো ভ্যারিয়েন্টস আছে। এটাতেও লেড অ্যাসিডের ভ্যারিয়েন্ট আছে, লেড অ্যাসিডের 72 ভোল্ট 60 ভোল্টের ভ্যারিয়েন্টস আছে, লিথিয়াম, গ্রাফিন, লেড অ্যাসিড সবারই আছে। ঠিক আছে, 76,000 77,000 এর রেঞ্জের থেকে গাড়ি শুরু হচ্ছে। আচ্ছা, এবার যার যেরকম চাইবে সেরকম নিতে পারবে। না আমি একদম স্টার্টিং প্রাইস বলতে একদম এক্সাক্ট প্রাইস বলো, কত টাকা দিয়ে শুরু? এই এক্সাক্ট প্রাইস যদি আমি তোমায় বলি, দিস ইজ 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার 28 অ্যাম্পিয়ার দিয়ে যদি এটা কেউ নেয় তাহলে এটা 75,000। তো 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারিতে পেয়ে যাচ্ছে অনলি 75,000। মাইলেজ মোটামুটি 60 কাছাকাছি মাইলেজ, 65 to 70 মাইলেজ পেয়ে যাবে এটাতে। আর টপ স্পিড এটাতে মোটামুটি 60 টপ স্পিড পেয়ে যাবে এটা। তো প্রাইসটা শুনলাম, এবার ডিসকাউন্টটা বলে দাও, যেহেতু সামনে রথ আসছে, কিছু একটা ডিসকাউন্ট তো দিতেই হবে। ডিসকাউন্ট রথের জন্য জগন্নাথ দেবেরকে স্পেশাল উপলক্ষ করে আমাদের ডিসকাউন্ট ইরাহির গাড়িতে ফ্ল্যাট 3,000 রুপিস ডিসকাউন্ট। 3,000 করে ফ্ল্যাট 3,000। তাহলে ফ্ল্যাট 3,000 করে ডিসকাউন্ট হলে এটার প্রাইস কত হচ্ছে? এটা 49,000 এ এসে যাবে। 49,000, 51,000 প্রাইস আছে, ডিসকাউন্ট দিয়ে 49,000 এটা পেয়ে যাবে। বাহ, নেক্সট তাহলে এটা 75 আছে, 72,000 এসে 72। আর এটা তোমার নরমালি 62 আছে, সেটা 59,000 এ চলে আসবে। 59,000 এ চলে আসবে, মানে দুর্দান্ত প্রাইসে চলে এসেছে। আর এটা পেয়ে যাচ্ছে অনলি 72,000। আর এই গাড়িটা যারা একটু লম্বা চড়া আছে, এই রকম গাড়ি মার্কেটে অ্যাভেলেবেল নেই। এই রকম গাড়ি মার্কেটে অ্যাভেলেবেল নেই, আপাতত ইরাহিতেই এই মডেলটা আছে। তো যারা একটু ভালো, মানে যাদের একটু বাজেট আছে, তারা এসে গাড়িটা দেখুক, একটু টেস্ট ড্রাইভ নিক, তারপর ডিসাইড করুক, তাই তো? এগুলো গেল ইরাহি। এছাড়াও ইভি গ্যালারিতে কিন্তু আরো অনেক স্টক রয়েছে, সেটা আমরা দেখবো। আমরা আসো, আমাদের দেখাই। তুমি একটু দেখিয়ে দিই ইভি গ্যালারিতে। এখানে লেখা আছে নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ট্যাক্স, নো পেট্রোল, ইজি টু রিচার্জ, ইজি টু মেইনটেনেন্স, বাজাজ ফিনান্স আছে, কোটাক মাহিন্দ্রা আছে, দিল্লি নাও আছে। এবার ভিতরে চলে এলাম। ভিতরে এসে এখানেও দেখতে পাচ্ছি রন ফ্ল্যান্ট আছে, ইরাহি সেম মডেল যেটা দেখেছি বাইরে, সেম কালার অপশনটা আছে, এক্সট্রা একটা কালার অপশন আছে, আরো কালার আছে, সব তো রাখার। এটা খুব পপুলার কালার বলে আমাদের সবসময় স্টকে রাখি। কালার অপশন কটা পাওয়া যেতে পারে? সব মোটামুটি ইরাহি স্যামসাং মডেলে 3-4টে কালার আছে। আচ্ছা, গ্রিন আছে, ব্লু আছে, স্কাই ব্লু তোমাকে দেখিয়েছি, রেড খুব পপুলার কালার সেগুলো আছে। আর বাকি তোমাকে বাজে 3টে কালার বলেছি, গ্রিন, ব্লু এন্ড মারুন। তোমার এতে 2-3টে কালার আছে, রেড, অরেঞ্জ এন্ড ব্লু। রকেট মানে কালার অপশন अवेलेबल। চলো এবার তোমার কাছে আরো একটা দেখতে পাচ্ছি রন ফ্ল্যান্টের গাড়ি রয়েছে। নতুন করে কিছু বলার নেই, তোমার চ্যানেলেও প্রচুর ভিডিওস আছে রন ফ্ল্যান্টের, এছাড়াও অন্যান্য চ্যানেলস গুলোতেও আছে। তো রন ফ্ল্যান্টও আমাদের কাছে আছে। আচ্ছা, রন ফ্ল্যান্ট নাইট্রো, রন ফ্ল্যান্টের আমাদের স্টার্টিং রেঞ্জ। তো এছাড়া আমাদের রন ফ্ল্যান্ট ব্রিস্কো আছে। ঠিক আছে, তো সেগুলোর যা যা কালারস अवेलेबल আছে, ব্ল্যাক, বেজ, সব কালারই अवेलेबल। আচ্ছা, এবার রন ফ্ল্যান্টের প্রাইসেও কি কিছু ডিসকাউন্ট পাবে নাকি? রন ফ্ল্যান্টে দেখো, কাস্টমারকে আর নতুন করে কনফিউজ করতে চাই না। তো আমাদের কাছে রন ফ্ল্যান্ট আমরা যে প্রাইস দিচ্ছি সেটা নেট ডিসকাউন্টেড প্রাইস। যেখানে কাস্টমার অন্যান্যখানে যা অফার সে শুনেছে, আমার চ্যানেলে হোক অন্য চ্যানেলে হোক, সব জায়গায় দেখুক, সেই অফারে ডিসকাউন্ট দিয়ে তারপরে আমার প্রাইস যেটা আমরা অফার দিচ্ছি, মানে ডিসকাউন্টেড করে প্রাইস বলবো, মানে একদম ফিক্সড প্রাইস, একদম ফিক্সড প্রাইস। ঠিক আছে, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে এই গাড়িটা নাইট্রো 53,000 নেট, 53,000 টাকা। আর মাইলেজ সেক্ষেত্রে কত? মাইলেজ মোটামুটি 65 to 70। আর যদি কেউ 48 ভোল্ট দিয়ে নিতে চায়, 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে নিলে 49,990।
মানে 49,990 টাকা, এটা মানে 50,000 টাকায় বলা যায় স্পেশাল প্রাইস। নাইট্রো 49,999, তো এটা স্টার্টিং প্রাইস, এটা আমাদের স্টার্টিং প্রাইস, আর একদম ফিক্সড প্রাইস, একদম ফিক্সড প্রাইস, এসে নেগোসিয়েশন করার জায়গা নেই, দরকার নেই, কাস্টমার করতে হবে না। আচ্ছা, আমরা যে প্রাইস বললাম আশা করি তারা মার্কেটে ঢুকলে এর থেকে কমে কেউ দেবে না। তো চলো, এটা গেল নাইট্রো। রনফ্ল্যান্টের আরো একটা মডেল আমরা দেখতে পাচ্ছি, রনফ্ল্যান্ট ব্রিস্ক। হ্যাঁ, তো রনফ্ল্যান্ট ব্রিস্কেরও নতুন করে আর কিছু বলার নেই, সবাই খুব জানে, ফিচারসও সবাই জানে, দেখতেও সবাই জানে, প্রাইস আর রনফ্ল্যান্ট নিয়ে বলার কারণ নেই, কারণ রনফ্ল্যান্ট একটা ব্র্যান্ড, এমনই একটা ব্র্যান্ড যার লংজিভিটি বা ডিউরেবিলিটি বা কোয়ালিটি বিশাল চলবে আর কি, একদম। মানে এখন যদি আমরা কলকাতার ব্র্যান্ড বলি ইভিতে, এটাও রনফ্ল্যান্ট কিন্তু আনরেজিস্টার্ড একটা ব্র্যান্ড একটা। আর এই গাড়িগুলো তো মানে চোখ বন্ধ করে চলবে 5 বছর, চলে 5 বছর। আমরা তো সবাইকেই বলি যে গাড়ি নেবেন 5 বছরের প্ল্যান করে চলুন, তাহলে সেই রকমই গাড়ি নিন যেটা 5 বছর চালাতে পারবেন। একদম, বাজারে 40,000, 35,000, 38,000, 48,000 প্রচুর গাড়ি আছে, একদম প্রচুর গাড়ি, কিন্তু সেগুলো নেবেন আজকে 2 বছর চলবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু রনফ্ল্যান্ট চলবে, সব থেকে বড় কথা রনফ্ল্যান্ট অনেক পুরো ব্র্যান্ড, এগুলো ট্রায়াল এন্ড টেস্টেড, একদম। এবার প্রাইসটা একটু শেয়ার করে দাও। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে যদি এই গাড়িটা কেউ নেয়, আমাদের প্রাইস 59,990, একদম। এটা গেল রনফ্ল্যান্ট ব্রিস্কের প্রাইস। আচ্ছা, এটা ফিক্সড, তাই তো? এটা ফিক্সড প্রাইস 60 ভোল্ট 30 দিয়ে। এবার কেউ 72 ভোল্ট 30 নেবে, 72 ভোল্ট 38 নেবে, সেরকম আমরা কেউ লিথিয়াম নেবে, সেটা সবাইকে আমরা তাদের মতো করে দেবো। তো মোটামুটি এখানে যারা আসবে, যার যেরকম রিকোয়ারমেন্ট আছে, সে যদি 100 মাইলেজ চায় 100 মাইলেজ পাবে, 150 মাইলেজ হবে, 150 মাইলেজ যদি সেরকম চাইলে ব্যাটারি দিয়ে আমরা দিয়ে দেবো, করা হবে তো, তাহলে 150 চাইলে 150 পেয়ে যাবে, আর লিথিয়াম ব্যাটারি চাইলে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবে। তো আপাতত ছিল এই কটাই মডেল দেখানো ছিল। আর এখানে হেলমেট দেখতে পাচ্ছি, হেলমেট কি ফ্রিতে দেবে নাকি? স্পেশাল গিফট দেখো, গাড়ির সঙ্গে একটা হেলমেট ছাড়া আমরা দিই না। তো বেসিক্যালি আমরা ইরাহিতে আজকে দেখলাম ফ্ল্যাট 3000 অফ রয়েছে, আর নরমাল যে গাড়িগুলো রনফ্ল্যান্টে এটা ফিক্সড প্রাইসে রয়েছে, তো তার সাথে হেলমেট তো ফ্রি, হেলমেট আর আমাদের গাড়ির কভার কমপ্লিমেন্টারি ফ্রি ফর এভরি কাস্টমার, সেটা প্রত্যেকটা গাড়ির সঙ্গে, মানে হেলমেট আর রেইন কভার, রেইন কভার দেওয়া হবে গাড়ি প্রোটেক্ট করার জন্য, আর হেলমেট দেওয়া হবে আমার প্যাসেঞ্জারকে প্রোটেক্ট করার জন্য। আর ইরাহিতেও পেয়ে যাবে, ইরাহিতে ফ্ল্যাট 3000 অফ। আর এটা কতদিন চলবে? কমপ্লিমেন্টারি ইভি গ্যালারি থেকে। আর চলবে কত? এটা আগামী 7 দিনের জন্য অফার, মানে আপকামিং 7 ডেজ। কারণ আমাদের যা প্রাইস আমরা বললাম, এই প্রাইস গুলো হচ্ছে মার্কেটের লোয়েস্ট অ্যাভেলেবেল অপারেটেড প্রাইস। একদম। আমরা আইসক্রিম টপিং অন দ্য আইসক্রিম দিয়েছি 3000 ফর ইভি আমাদের ইরাহির গাড়িতে, যেটা স্পেশাল প্রাইস। মার্কেটে তো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে, রনফ্ল্যান্ট আমি কথা ছেড়ে দিলাম, এটা সবাই জানে। তো ইরাহি কেন নেবে, যেহেতু এটা একদম নতুন কোম্পানি? পুরনো কোম্পানি, বাজ মডেলটা নতুন, বাকি মডেল গুলো কিন্তু সব কোম্পানির কাছেই আছে, একদম। হ্যাঁ, তো আমাদের ইরাহি নেওয়ার একটাই কারণ যে আপনারা আগে অন্যান্য কোম্পানির সব গাড়ি চালিয়ে আসুন, চালিয়ে এসে আমাদের কাছে ইরাহি টেস্ট ড্রাইভ করুন। একদম, ইরাহি টেস্ট ড্রাইভ করলে বুঝতে পারবেন ডিফারেন্সটা। আর ডিফারেন্স বললে এইটুকু বলতে পারি, সব জায়গা থেকে ঘুরে এসে আসবেন, এখানে দেখবেন, এখান থেকেই নিয়ে যাবেন। আর বাস মডেলটার জন্য স্পেশাল তো আরো কিছু ডিসকাউন্ট করা উচিত, মানে এটা যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল খুব একটা নেই, তো সেক্ষেত্রে কিছু করাইতে পারে। অফার আমাদের কাছে আমরা দিয়েছি 3000, তারপরে যদি কেউ আসুন আমরা দেখবো যদি আরো কিছু করা যায়। আর তোমার কাছে এরকম গ্যারান্টি দেবো না, কিন্তু নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এরকম কিছু হবে না, দুটো নিলে এরকম একটা অফার, তিনটে নিলে অফার? হ্যাঁ, যদি জরি অফার কেউ নেয় অবভিয়াসলি সেটা আমরা স্পেশাল ডিসকাউন্ট, তাদের জন্য অ্যাডিশনাল ডিসকাউন্ট দেবো, সেটা আমরা অন টেবিল কথা বলবো। মানে ফ্ল্যাট 3000 তো আছেই, তারপরেও কিছু হতে পারে, তাই তো? যদি কেউ দুটো বা তিনটে নেয়, বন্ধুরা মিলে বা ফ্যামিলি মেম্বারের কারোর সঙ্গে নিয়ে আসলে আমরা তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করিয়ে দেবো। আর উইথ ইজি ফিনান্সও আছে। ইজি ফিনান্স अवेलेबल আছে। এর ডাউন পেমেন্ট কত করতে হবে? ডাউন পেমেন্ট 25 to 30% ডাউন পেমেন্ট আজকে ডেটে স্ট্যান্ডার্ড নর্মস যে কোনো ফিনান্স কোম্পানি, ঠিক আছে? তো সেটা যা ফিনান্সের আজকে ডেটে স্ট্যান্ডার্ড নর্মস তাতেই আমরা দিচ্ছি। যা ডাউন পেমেন্ট আছে মোটামুটি যা প্রাইস আছে 20-30% এর ডাউন পেমেন্টের জন্যই আজকে সবাই চাইছে, কারণ অনেকেই আমরা কম ডাউন পেমেন্ট করতে হলে সেটা আমরা অ্যাডজাস্ট করে দেবো কেস টু কেস বেসিসে, বাট স্ট্যান্ডার্ড 25 to 30%। গাড়ি তো দেখলাম, গাড়ির প্রাইসও জানলাম, কোনো লুকোচুরির প্রাইস নিয়ে এখানে একদম প্রাইস ডিসক্লোজ করে দেওয়া হলো। তো আমাদের ভিউয়ারদের জন্য কি বলবে? ভিউয়ারদের জন্য একটাই আমাদের কাছ থেকে অনুরোধ, সবার আগে ইভি কে সাপোর্ট করুন, পরিবেশ বাঁচান, একদম নিজের পকেট বাঁচান, ঠিক আছে? আগে এটা, আর ইভি গাড়ি চালান। আমাদের কাছ থেকে এইটুকু বলবো, সবাই আসুন,
সব জায়গায় ভিজিট করছেন, আমাদের কাছেও ভিজিট করুন, আমাদের কাছে গাড়ি টেস্ট রাইড করুন আগে, একদম। পছন্দ হলে গাড়ি নেবেন, না পছন্দ হলে নেবেন না।